একটি ব্লগ নিয়ে চলে আসলাম। বিটিআর থেকে ঘুরে এসে আমরা চলে আসলাম সিলভার ক্যাস্টেলে। পুরো ব্লগটা একসাথে করা যেত, কিন্তু করিনি, অনেক বেশি লং হয়ে যাবে, আপনারা বোরিং হবেন। এই কারণে সিলভার ক্যাস্টেলটা খুবই সুন্দর ছিল ময়মনসিংহে। এটাও আপনারা আসবেন এখানে। এই জায়গাটা খুবই সুন্দর, খুব খুব বেশি সুন্দর। এখানে থাকার ব্যবস্থা আছে, হোটেল আছে, রেস্টুরেন্ট আছে, সব মিলে অসম্ভব লেভেলের সুন্দর ছিল। আমরা ভিতরে ঢুকছি, দেখতে থাকুন আমাদের সাথে। দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আসতে পারেন, ঘুরে যেতে পারেন। একটা রাজপ্রাসাদ, লুক লাইক। আমি, আমার খালা, আমার কাজিন, আমার ছেলে মেয়ে, আমরা সবাই একসাথে গিয়েছিলাম। অনেক মজাও করেছিলাম। আপনাদের সাথে কতটুকু শেয়ার করতে পেরেছি জানি না, কিন্তু আমি চেষ্টা করেছি আমার সাধ্যমতো যতটুকু শেয়ার করার পুরো জায়গাটা। এখানে অনেক সুন্দর ঝর্ণা হচ্ছিল, আর এগুলো হচ্ছে যে ফেনা টাইপের কিছু ফেনা ছিল। তার মাঝে আর্টিফিশিয়াল শাপলাগুলো। ওই পাশে হচ্ছে দুইটা দোলনাও আছে। ওই যে মাঝখানে যে ব্রিজটা গিয়েছে ঠিক তার ওই অপর পাশে দুইটা দোলনা আছে পানির উপরে। সিলভার ক্যাস্টেলটা দিনে যেমন সুন্দর, রাতে তার থেকে অনেক বেশি সুন্দর। খুবই সুন্দর লাগে যে রাতে বেলা এই সিলভার ক্যাস্টেলটা। যেন এক রাজপ্রাসাদে এসেছিলাম আমি। রাজপ্রাসাদে বাচ্চারা খুবই দৌড়ঝাঁপ করছিল চারপাশে, খুবই আনন্দ করছিল, দৌড়াচ্ছিল। আমার কাজিনরাও। এই যে এখানে হচ্ছে যে সেই দোলনা। এই সিলভার ক্যাস্টেলের আপনি যেই দিকেই যাবেন, যেই কর্নারেই যাবেন, আপনি দোলনা পাবেন। আর খুবই মজা লাগে দোলনাতে চড়তে। এইখানের দোলনাগুলোতে তেমন একটা চড়া যায় না, কারণ হচ্ছে যে এইখানে দোলনাগুলোর নিচে হচ্ছে পানি, কিন্তু নিচে আবার পাথরও আছে, আপনি পাথর দিয়ে নিচের দিকে যেতে পারবেন। আমি একটু নেমেছিলাম, দোলনার কাছাকাছিও গিয়েছিলাম। এই যে এই জায়গাটার নিচে পানি আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা গেলে একদম সরাসরি আরও ভালোভাবে দেখতে পারবেন। এখানে হচ্ছে যে প্রত্যেকটা রুম দেখতে পাচ্ছেন, এগুলোতে সবগুলোতে হচ্ছে মানুষ রয়েছে, বুক করা আছে। এগুলো হচ্ছে যে হোটেল, এখানে মানুষ থাকে। এখানে একটা বিশাল সুইমিং পুল আছে। সুইমিং পুলটা কিন্তু অনেক গভীর, দেখতে মনে হচ্ছে বোঝা যাচ্ছে না, কিন্তু সামনে গেলেই বোঝা যাবে যে এটা আসলে অনেক গভীর। সেজন্য আমি বারবার বাচ্চাদেরকে চোখে চোখে রাখছিলাম, আমার ভয় লাগছিল ওরা পড়ে যাবে কি না। ওরা যেভাবে দৌড়াচ্ছিল আমার খুবই ভয় লাগছিল যে কখন ওরা পড়ে যায়। সেই জন্য আমি ভালো করে ভিডিও করতে পারছিলাম না ওদের জন্য। আবার সামনেও আরেকটা ছোট্ট সুইমিং পুল আছে, ওইটাও মোটামুটি আছে, গভীর আছে, বোঝা যাচ্ছে না আসলে এখানে। এখানে একটা লিফটও আছে সিলভার ক্যাস্টেলের ভিতরে। তারপর ওই যে ওখানে একটা কর্নারে ঘরের মতো আছে, ওখানে হচ্ছে যে একটা দোলনা আছে। আর এই যে এদিকে গাড়ি পার্কিংয়ের জায়গা আছে। এটা হচ্ছে একটা রেস্টুরেন্টের সিঁড়ি, একটু উপরে উঠলে হচ্ছে একটা রেস্টুরেন্ট। এই জায়গাটাও অনেক সুন্দর। अब तो मैं उदासी कभी देख सकता नहीं, तुझे खुश मैं रखूंगा सोने। मैं तेरे होठों की खामोशी कभी देख सकता नहीं, सारी बातें मैं सुनूंगा सोने। तेरे दिल से ना कभी खेलूंगा, सारे राज अपने मैं तुझको दे दूंगा। এখানে গেলে আপনারা দেখতে পারবেন অনেক সিঁড়ি, অনেক গেটগুলো খুবই সুন্দর লাগছিল আমার কাছে। চারপাশে সিঁড়ি, চারপাশে খোলামেলা, চারপাশে দিকে হচ্ছে যে বের হওয়ার জায়গা আছে, ঢোকার জায়গা আছে। আপনারা পুরো
আমি নিজের মতো করে ঘুরছিলাম আর হচ্ছে ওখানে মিউজিক চলছিল তাদের সাথে একটু তাল মিলাচ্ছিলাম, মজাই লাগছিল। আমার কাছে খুবই ভাল লাগছিল এখানে ঘোরাঘুরি করতে, চারপাশে সবুজে ঘেরা, চারপাশে এত সুন্দর করে সাজানো গোছানো গাছপালা। আমার অসাধারণ লাগছিল, আমি শুধু নিজের মতো করে ঘুরছিলাম, জায়গাগুলো দেখছিলাম ঘুরে ঘুরে। এখানে একটা দোলনা ছিল, ওখানে আমি অনেকক্ষণ বসে বসে সময় কাটিয়েছি। এখানে একটা সুইমিং পুল আছে কিন্তু এটার মধ্যে পানি নেই, পুরাটা খালি পড়ে আছে। আমার ইচ্ছে করছিল একটু নেমে দেখে আসি, তবে হচ্ছে নামিনি এমনিতেই। এই যে দেখেন এখানে একটা পানির সুইমিং পুলের ব্যবস্থা আছে কিন্তু এখানে পানি নেই, হয়তো মাঝে মাঝে পানি থাকে। আবার হচ্ছে এখানে পুরো সবুজে ঘেরা একটা জায়গায় ওইখানে একটা দোলনা আছে যার উপরে হচ্ছে মনে হচ্ছে तुम्हें अपना बनाए नहीं मुश्किल वफा जरा देखो यहाँ तेरी आँखों में बसता है मेरा जहाँ कभी सुनता जरा जो मैं कह ना सका ये दुनिया तुम्हें हो तुम्हें जरा सुनो सजाई सुनो मुझे प्यार हुआ था इकरार हुआ था कहानी सुना। এইখানে আমি গলা মিলিয়ে মিউজিকের সাথে অনেক জোরে জোরে গান গাচ্ছিলাম, আমার কাছে অনেক মজা লাগছিল। গানটাও আমার অনেক পছন্দের ছিল, সেই জন্য আমিও গলা মিলিয়ে মিলিয়ে গান গাচ্ছিলাম। এই তো এখন আমরা চলে যাচ্ছি, একটু খাওয়া দাওয়া করব, তারপর হচ্ছে বাসায় চলে যাব। এই খাওয়া দাওয়ার সময় আসলে ভিডিওটা নেওয়া হয় নাই, বাচ্চা কাচ্চা নিয়ে এত বেশি ব্যস্ত ছিলাম। আচ্ছা, এই রেস্টুরেন্টটা অনেক সুন্দর ছিল, খাবারগুলো অনেক মজাদার ছিল। যাই হোক, আজকে সারাদিনের ঘোরাঘুরি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, অ্যান্ড আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। আজকে এইখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।